আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে এরকম ভাবে এই চাঁদপুরের দক্ষিণে আছি। তো চাঁদপুরের দক্ষিণে এটা নিচু এলাকা। তো এখানে আমরা সবাইকে সহযোগিতা করতেছি। যাদেরকে সহযোগিতা করতেছি আপনারা তাদের মুখ থেকে তাদের কথা শুনেন। তাদের কি সমস্যা, কি জন্য তারা সহযোগিতা নিতে আসছে, কি জন্য তারা সহযোগিতা চায়, এই কথাটা তাদের মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম। আমি গরিব মানুষ, নদী ভাঙ্গা। আমার ছেলে মেয়ে আছে, নাই এটা কমু না, আছে দূরে থাকে, বাসা বাড়ি ভাড়া থাকে, অনেক কষ্টে সংসার চালা। ওরা আমার চাইতে পারে না। আমি মানুষের বাড়ি এতদিন কাজকর্ম করে খাইছি, ওখানে আমি খাইতে পারি না। একটা ছেলে লাগে খাই, ছেলের ডাইনাতের আঙ্গুল কাটা, 4 আঙ্গুলে রুটি করে খাওয়ায়। ছেলে মেয়ে লইয়া মারে লইয়া খায়। ভাই বোন টইন আছে, ছোট 2টা বোন আছে, বোন তালাশ করে, মোটামুটি তালাশ করে, মা বোনের খাওয়ায়। এ দুঃখে কষ্টে খাই থাই। একটা বাড়ি কিনছিলাম, মানুষের তালা জ্বালায়, বাড়ি পথ দেয় না, গাট দেয় না, বাড়ি বেচ চালাইছি। নদী ভাঙ্গার পরে একটু বাড়ি কিনছিলাম 3 করা। অনেক কষ্টে আছি আর কি, বাসা বাড়ি ভাড়া থাই। এই বাজারে, নতুন বাজার, অনেক কষ্টে খাই থাই, এই আর কি। আপনার কাছে আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, আমরা নদী ভাঙ্গা গরিব, তো আল্লাহর কাছে আপনারা ভালো পাইবেন। আপনি করে আল্লাহ শান্তি সুখে রাখবো, আপনাকে ছেলে মেয়েরা আল্লাহ হাত দিব, বাঁচা রাখবো। আপনারা অনেক সুখে শান্তি থাকবেন, আল্লাহ রাখবো। আমাকে গরিবের মেয়ে যদি চান, অনেক চাইতে আছেন, সামনের মেয়েও চাইবেন, আল্লাহ আপনাকে উন্নতি করে দিব, হায়াত দিব, এই আর কি কথা। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে এই বোনের মুখে শোনেন, এই বোনে কি জন্য সাহায্য নিতে আসছে, কি জন্য সাহায্য চায় বা তার কি সমস্যা, এগুলো সে নিজে বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেন আমার কোনো একটা মেয়ে, আমার ছেলে মেয়ে কেউই নাই গা। আমার স্বামী মনে করেন সিমেন্টের দোকানে কাম করছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মাজা ভাঙ্গা গেছে, বুঝেন। আমি অনেক, আমার কেউ 10 টাকা দেওয়ার কোনো যোগ্যতা নাই, সাহায্য। আমার স্বামী যদি কামাই করে, আমি খাইতারি, নাইলে খাইতারি না। 10 টাকা দেওয়ার কোনো মানুষ আমার নাই। এই যে কতদিন ধরে ওষুধে ভুগতে আছি, বুঝছেন। কোনো আর কেউ 10 টাকা হাত পাতার মানুষও নেই। আমার স্বামীর কেউ নেই, এতিম। আমিও এতিম, আমার স্বামীও এতিম। আমার একটা মেয়ে, কোনো ছেলে মেলে কিছু নাই গা। আমি ওই যে ওইদিকে বিলের ভিতরে বাড়ি করছি, 3 করা জমিন একজনে দিছি, কিনা থাকতে আছি। কোনো বাইরের রাস্তা নাই, কোনো দিক দিয়ে চলার রাস্তা নাই, খুবই কষ্টতে আছি। আজ এই যে কতদিন ধরে ওষুধে ভুগতে আছি, ওষুধ খাইতে আছি, ওষুধে ধরে না। অর্তন টাকা নিয়ে আইনা খাই, অর্তন টাকা নিয়ে আইনা খাই, এরকম ভাবে অনেক কষ্টতে দিন চলতে আছে, যাইতে আছে, বুঝেন। নিজে ঘরে ফিরে থাকলেও দেখার মানুষ নেই, আর 10 টাকা কেউ দিব, এই মানুষটা কোনো ক্ষমতা নাই। আমার বাবা মা কিছু, বাবা নাই, মা অসহায় আছে, বুঝেন। এরকম ভাবে চলতেছি আমি। আসলে মনে করেন এখানকার যে লোকগুলো, এখানকার লোকগুলো খুবই অসহায়। হ্যাঁ, অনেক ভাঙ্গা দিছে নদীতে, 3-4 বার ভাঙ্গা দিছে নদীতে। 3-4 বার, হ্যাঁ 3-4 বার। এরকম কি পরিস্থিতি হয়েছে যে কখনো ঘর ভাঙ্গা আপনার নদীর মধ্যে? ঘর আনার শক্তি নেই, ঘর ভাঙ্গা নদীতে গেছে। এরপর আমি ঢাকা গেছি গা, ঢাকা থেকে হিরে আবার দেশে আইছি। এই লগে লগে যাওয়ার সাথে সাথে এই গাঙ্গে নদী ভাঙ্গা লাইছে। আবার বাপের কেনা সম্পদ নিছে, নদী ভাঙ্গা লাইছে। অনেক সম্পদ আছিল, এবার মানুষের জায়গায় বাড়িঘর করছি, হেডিও ভাঙ্গা লয়ে গেছে গা। 3 বার 4 বার ভাঙ্গা দিছে নদীতে, কোন কিনকুলার আছিল না। ও সরেও দাঁত হয়, ঢাকা গেছিলাম গা চললা, আবার ঢাকার থেকে ফিরে আইছি। আবার কি করবো, চলার মতন কোনো পথ নেই, চলার মতন কোনো শক্তি নেই, কি করবো। এরপর দেশে আয় পড়ছি। আসলে কি বলবো, এই এলাকার লোকগুলো আসলে নদী ভাঙ্গার কারণে বেশি সমস্যার সম্মুখীন হয়ে গেছে গা। এই জন্য আপনারা এই লোকগুলার জন্য দোয়া করবেন। আর এই লোকগুলা যাতে এরকম এই অসহায় অবস্থা থেকে উত্তোলন হইতে পারে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে এই অসহায় অবস্থা থেকে এরকম ভাবে হেফাজত করে। তো তাদেরকে এরকম ভাবে আপনি তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর তারা যাতে এরকম ভাবে এই সমস্যা থেকে, এই দরিদ্র হালতের থেকে, এরকম ভাবে এই অসহায় অবস্থা থেকে যাতে তারা পরিত্রাণ পায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। তারা যাতে এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নেন এই যে এটা নেন। আমার স্বামীর অন্য মাথা ভাঙ্গা, হে লই টুকটা করে চালায় সংসার চালাই খাই। হাইমার করে ঘরে সিমিটের খামার হচ্ছিল। আচ্ছা, তো এই যে পাইলেন, যে পায় খুশি হইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ খুশি হইছি। সামনে যে আবার দিতে পারেন আশা করি আল্লাহর কাছে, আপনার তো দেওয়ার তহবিল শক্তি দেয় আল্লাহ। অনেক খুশি আছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন আপনি। আমিও আল্লাহর রহমতে খুশি হইছি।
পাইছি, আপনি দিছেন। আপনারা আল্লাহ হায়াত দেখ, কামাই রুজি বরকত দেখ, জি ছেলে মেয়ে আল্লাহ হায়াত দেখ, আপনারা যেন টাকা পয়সা দিতে পারেন সামনের এই তৌফিল যেন আপনি করে আল্লাহ দেয়। আমরা গরিব, আপনারা আমগো চাইবেন, আপনারা আমগো সহযোগিতা করবেন। আমগো আল্লাহ ছাড়া কেউ নাই। বাপের বাড়ি দিয়েও ক্ষমতা নাই, স্বামীর বাড়ি দিয়েও নাই। ছেলে মেয়ে থাহে বাসা বাড়ি ভাড়া কইরা থাকা। আমি এই যে থাই ভাঙ্গা একটা ঘর, পানি খাই, দিন হইলে মেঘ হইলে এই অবস্থা আমার চলে। এই আর কি। বসেন, কি বলতে চাইছেন বলেন। কই স্বামীর বাড়ির দিক দিয়ে আল্লাহ নাই, আবার বাপের বাড়ির দিক দিয়েও নাই। বাপে ছোট ছোট থেকে আমগো মারা গেছে। আমার মা খুব কষ্ট করে আমগো মানুষ করছে, বুঝেন। গাঙ্গে বাপের বাড়িও নিছে, স্বামীর বাড়িও নিছে, সবাই নদী ভাঙ্গা নিছে। একে 3বার 4বার যেতে গেছে, এটি ভাঙছে, যেতে গেছে এটি ভাঙছে। শেষমেশ গিয়ে বিলের মাঝখানে গিয়ে তারা কত দূর ইয়া করে ওখানে থাই, ঘাট নাই, রাস্তা নাই, পথ নাই। মানুষের কত দুর্গতি, কত সিদ্ধত হইতাছে আমাগো। ইনশাল্লাহ আসলে আপনারা এই সবার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই কাজগুলা বেশি বেশি করতে পারি। আর আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। মাজা ভাঙ্গা লই আমার টুকটাক কামাই করে খাওয়ায়। এই যে মাজার হাতির এরম বাইরে রয়েছে, এরম বাইরে নহনো সিমেন্টের খামার পড়ছে, এরও জানি, সবাই জানে। আমি তো অদেশের মানুষ নেই, এই দেশের মানুষই। এই দেশের আসলে কি আর স্বামীর এরকম হইছে? হ্যাঁ, হ্যাঁ আছে। আপনারা জানেন সবাই? হ্যাঁ আমি জানি, আমগো বাড়ির পাশে সিমেন্টের খামার করছিল, কাম করছিল সিমেন্টের দোকানে। এই ফিটের হাত আছে না, এটা ভাঙ্গা হন এরম বাইরে রয়েছে। এটা লই টুকটাক কামে যেটুকু পারে একটু লই আমি খাই। আল্লাহর কাছে শুকর মানি, বুঝেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনারা ইনশাল্লাহ এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওগুলো না 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 আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আসলে এই এলাকায় শুধু আমি না, এরকম অন্য অন্য বাইরেও যাতে আইসা সহযোগিতা করে, তারা নিজের আইসা যাতে এই গরিব লোকের হাতে কিছু দেয়, এই গরিব লোক যাতে এরকম কিছুদিন খাইতে পারে, কিছুদিন যাতে চলতে পারে, এরকম ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।